যাচ্ছে যে বাইরে কি বাড়িতে বোঝা যাচ্ছে না। মানে একটা কোণের ভিতরে মনে হচ্ছে যে একটা কোণের মধ্যে আপনার বিড়ালটাকে আপনি দেখতে পাচ্ছেন, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কিন্তু আপনার যে বিড়ালটা আপনি দেখে ভয় পান, সে বিড়ালের রূপ ধারণ করে আসে। এটা একদম জিন্নাত বা কালো ছায়া, যেটা হচ্ছে আপনার অশুভ শক্তি বা আপনার পিছনে আছে। লক্ষ্য করেন, ওকে আমি এখন মানুষের রূপ ধারণ করাবো এবং খাঁচাটা বড় হয়ে যাবে এবং কি মানুষের রূপ ধারণ করবে। লক্ষ্য করেন, আল্লাহ। দেখেন তো, মহিলা মানুষ হয়েছে না পুরুষ মানুষ? বিড়ালটার রূপ পরিবর্তন হয়ে খাঁচাটা বড় হয়ে গেছে এবং কি মানুষের রূপ ধারণ করছে। বড় হয়ে গেছে ছাইটা, মানুষেরই রূপ ধারণ, মানুষের রূপ ধারণ করছে। মহিলা মানুষ না? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই মহিলাকে আপনি কোনোদিন স্বপ্নে দেখছিলেন? জি, আজকেই দেখেছি। কালো বিড়ালকেও আজকে দেখেছি এখানে। আজকে আসার আগে মানে খুব ভয়ঙ্কর আর কি। আমি এটাও স্বপ্নে দেখছি যে ওকে হচ্ছে এখানে আনা হয়েছে, আনার পরে কিছুটা ভালো হওয়ার পরে এমন একটা খারাপ কালো ছাওয়া আসছে যে সবাই ভয় করছে, তারপর স্বপ্নটা ভাঙছে এবং একটা মহিলারও মুখ দেখছি আমি। আচ্ছা, ওই মহিলাকে আমি হাত পাগুলো বেঁধে ফেলতেছি, লক্ষ্য করেন। দেখেন, ওই মহিলাটার হাত পাগুলো আমি বেঁধে ফেলছি লোহার শিকল বা দড়ি দিয়ে। হাত পাগুলো বেঁধে ফেলছি, ওনাকে আমি বন্দি করে ফেলেছি। যতক্ষণ যেতে দিব না ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি বা ওই মহিলা যেতে পারবে না, ইনশাআল্লাহ। কারণ এখানে মহান রবের খেলা চলতেছে। ওই খাঁচার ভিতরে হাত পাগুলো বান্ধা অবস্থায়, বুঝতে পারেন? আপনি যেটা বলতেছেন তারপরে পরে সেটা ঘটতেছে, মনে পড়তেছে না? এটা ঘটবে আপনার সঙ্গে, এখন বর্তমান ঘটতেছে। এটা আপনি চোখ বন্ধ অবস্থায় মনে হচ্ছে আপনি স্বপ্ন দেখতেছেন, বা মনে হচ্ছে আপনার কাশফের মাধ্যমে অন্তরের ভিতরে এগুলো ভাসে ভাসে উঠতেছে, বা ছবির মতো ভাসে উঠতেছে। আপনি দেখতে পাবেন, ফিল করতে পারবেন। কারণ এখন বর্তমান আপনার মাস্টার মস্তিষ্ক বা আপনার কাশ খুলে গেছে। এই খুলে যাওয়ার কারণে আপনি সব বিষয় দেখতে পাচ্ছেন। তো যাই হোক, আমরা আপনার কনফার্ম হইলাম যে আপনার বডিতে সত্য সত্যই জিন্নাত বা জাদুর আসর আছে। এই আব্দুর রহমান, দ্রুত আমার নিয়ামতপ্রাপ্ত লোকটির চোখের সামনে দেখা দাও। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রোগীর নাম শ্রী রনি মহন্ত, পিতা গণেশ চন্দ্র মহন্ত। রোগীটা দেখেন তো, এই পিছনে কী কী সমস্যা আছে। আমরা চেক আপ দিয়ে দেখতেছি ইনার পিছনে জিন্নাত আছে। চালান জিনের সমস্যা দেখতে পাচ্ছেন। চালান জিন কয়জন আছে এটা দেখেন তো? 31 জনের মতো দেখতে পাচ্ছেন। কোন কোন ধর্মের আছে এটা দেখেন তো? হিন্দু, মুসলিম, খ্রিস্টান, 3 ধর্মের। খ্রিস্টান, আচ্ছা আচ্ছা। এরা মহিলা কয়জন আছে, পুরুষ কয়জন আছে? আপনি ওই ব্যক্তির দিকে তাকায় থাকবেন, ঠিক আছে? এরা মহিলা কয়জন আছে, পুরুষ কয়জন আছে? 15টা মহিলা, 16টা পুরুষ। আচ্ছা, কিসের মাধ্যমে চালানটা করা হয়েছে? কালি দেখতে পাচ্ছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। কালিকে কি কোনো কিছু দেখতে পাচ্ছেন বা কোনো কিছু দেওয়া হয়েছে বা এরকম কোনো কিছু? আচ্ছা, মানে কালিকে তাহলে তান্ত্রিকেরা খারাপ কাজে ব্যবহার করতেছেন নাকি? আচ্ছা আচ্ছা। কালি জাগ্রত করে তান্ত্রিক খারাপ কাজে লাগিয়েছে। আচ্ছা, কোনো কি তাবিজ কবজ আছে না নামে? আচ্ছা 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 আচ্ছা। তাবিজ কয়টা আছে? 2টা। আচ্ছা, আর কিছু? বাড়িতে অদৃশ্য তাবিজ কয়টা আছে? 5টা। আচ্ছা, আর কিছু?
আচ্ছা, আমরা যেটা বুঝতে পারলাম যে আপনার বডিতে চালান জিনের সমস্যা, এরা টোটালি 31 জন মতো দেখতে আছে, এবং কি বর্তমানে আপনি নিজেও দেখতে পাচ্ছেন একজন জিন্নাতকে আপনি দেখতে পাচ্ছেন। বর্তমানে 31 জন আছে, যখন আমরা ওগুলোকে ধরে নিয়ে আসবো সবগুলোকে ওগুলোকেও আপনি দেখতে পাবেন, ঠিক আছে। আর যেগুলোকে আমরা বুঝতে পারতেছি যে এরা টোটালি 31 জন আছে, এবং কি মহিলা এবং পুরুষ, এবং এগুলো হিন্দু, মুসলিম, খ্রিস্টান, যারা তান্ত্রিকরা যারা যে কাজগুলো করে থাকে, এরা এই সিস্টেমে এদেরকে পাঠানো হয়েছে। তান্ত্রিক যে যত পার্সেন্ট লিখছে তত পার্সেন্ট জিন আপনার বডিতে চালান হয়ে গেছে। এগুলোর কারণে আপনার শরীরের ভিতরে অশান্তি সৃষ্টি হবে, সবসময় দুর্বল লাগা সৃষ্টি হবে, কারো কথা ভালো লাগবে না, অতিরিক্ত মাথা গরম হয়ে থাকবে, বুকটা ধড়পড় করবে, হাত পা জ্বালা পড়া করবে, হাত পা শিরশির করবে, তারপরে কানের মধ্যে সাউন্ড হবে, তারপরে এক সময় এক রকমের অনুভূতি হবে। আপনার মনে হবে যে আপনাকে কারো কথা ভালো লাগবে না, কারো কথা শুনলেই আপনার ভয় ভয় অনুভূতি হবে, মনে হবে যে এই ব্যক্তি আমার ক্ষতি করার জন্য চেষ্টা করছে, এই ব্যক্তি আমার ক্ষতি করার জন্য চেষ্টা করছে। প্লাস আপনার যে কোনো ব্যক্তি আপনার ভালো কাজ করতে আসলেও আপনার ওটা মনে হবে যে আপনি ভয় ওই ব্যক্তি আমার খারাপ কাজ করার জন্য চেষ্টা করতেছে। এই জন্য আপনার পরিবারের উপর ক্ষতি সৃষ্টি হবে, ব্যবসা বাণিজ্যে আয় বরকত সব কিছু কমে যাবে, নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। এইগুলো বিষয় আপনার যেগুলোর কারণে আমরা এই বিষয়গুলো বুঝতে পারতেছি, এবং কি আপনি নিজেও রোগ নির্ণয় করে বুঝতে পারতেছেন যে আপনার বিষয়ে এভাবে সমস্যা আছে। আপনি রোগ নির্ণয় নিজে কনফার্ম হচ্ছেন যে আপনার বডিতে জিন্নাতের আসর আছে। উত্তর দিকে তাকাতে পারি না দিনের বেলা, রাত্রের বেলা। আচ্ছা, বুঝতে পারছি। বাড়িতে একটা খারাপ হাওয়া চলাচল করে। আচ্ছা, বাড়িতে কি খারাপ হাওয়া চলাচল করে আপনি দেখতে পাবেন? দিক থেকে আপনি এখন বর্তমানে লক্ষ্য করেন বাড়িতে কি খারাপ হাওয়া চলে আপনি দেখতে পাবেন। এটা শ্মশান থেকে আসে। শ্মশান থেকে না, কবরস্থান থেকে। কবরস্থান বা শ্মশান থেকে। আচ্ছা, বুঝতে পারছি। তো যাই হোক, আপনি নিজেই কনফার্ম করতে পারছেন। দেখেন তো কবরস্থানে বা শ্মশানে কোনো তাবিজ কবর জাদুটোনা কার্ড আছে, এরকম কোনো ফিল করতেছেন? ইয়া আল্লাহু আকবার, আল্লাহ স্পষ্ট করে দেখানো। দেখেন তো, শ্মশানে বা কবরস্থানে এরকম কোনো তাবিজ কবজ বা জাদুটোনা এরকম গাড়া আছে, এরকম ফিল করতেছেন? যদি গাড়া থাকে আপনি ওখানে তীর চিহ্ন লেখা উঠবে, তীরের মতো দেখতে পাবেন যেখানে আছে। আর যদি না থাকে তাহলে টিক চিহ্ন দেখতে পাবেন যে নাই। স্পষ্ট হয়ে যাবে। দেখেন এবার, দেখতে পাইলেও জানাবেন, না পাইলেও জানাবেন, আপনাকে দেখতেই হবে এমন কোনো কথা নয়। এগুলো অন্য ব্যক্তির নামে আছে। অন্য ব্যক্তিদের নামে? আপনার নামে কোনো কিছু? নাই। আচ্ছা, তাহলে অন্য ব্যক্তি বলতে আপনার পরিবারের কোনো ব্যক্তির নামে, নাকি কোনো পাড়া প্রতিবেশীর নামে, নাকি আপনাদের কারো নামে? তাহলে হতে পারে যে ওই দিক দিয়ে চলাফেরা করে অন্য ব্যক্তির নামে। আচ্ছা, আশেপাশে। আচ্ছা, আপনি দেখেন তো ওনার বাড়ি থেকে জিনের চলাচল করার রাস্তা আছে নাকি? দেখেন তো আব্দুর রহমান, আপনি দেখেন তো বাড়িতে কোনো চলাচল করার রাস্তা আছে জিন্নাতের? রাস্তা দেখা যাচ্ছে না? আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে, চলে আসেন আপনারা। জি, শুক্রিয়া। আপনার রোগটাকে আমরা নির্ণয় করে কনফার্ম হলাম যে আপনার বডিতে শত শত জিন্নাত বা জাদুর সমস্যা আছে। শুক্রিয়া।